অনেক বছর আগের কথা। নদীর পাড়ে ছোট্ট একটি গ্রাম, নাম নূরপুর। ভোর হলে পুরো গ্রামটা যেন কুয়াশার চাদরে ঢেকে যেত। দূর থেকে শোনা যেত বৈঠার ছলাৎ ছলাৎ শব্দ, আর সেই শব্দেই শুরু হতো নূরপুরের মানুষের জীবন সংগ্রাম। এই গ্রামের অধিকাংশ মানুষই ছিল জেলে আর দিনমজুর। তাদের কোনো জমিদারি ছিল না, ছিল না সঞ্চয়, ছিল না নিশ্চিত ভবিষ্যৎ, ছিল শুধু নদী। এই নদীই তাদের রিজিক, এই নদীই তাদের আশা, আবার এই নদীই তাদের ভয়। সকাল হলেই পুরুষেরা জাল কাঁধে নিয়ে বেরিয়ে পড়ত। কারোর চোখে ঘুম থাকত, কিন্তু মনে থাকত দায়িত্ব। কারোর ঘরে চাল শেষ, কারোর সন্তানের ওষুধ বাকি। তারা জানত না আজ মাছ মিলবে কিনা, জানত না সন্ধ্যায় ঘরে ফিরলে চুলায় আগুন জ্বলবে কিনা। তবুও তারা যেত, কারণ না গেলে উপায় নেই। দিন শেষে যা পেত সেই সামান্য আয় দিয়েই চলত সংসার। কখনো পেট ভরে খাওয়া, কখনো অর্ধেক ভাত, আবার কখনো শুধু পানি খেয়েই রাত পার। কিন্তু একটা জিনিস ছিল অটুট, আল্লাহর ওপর ভরসা। কারণ নূরপুরের মানুষ জানত, মানুষ চেষ্টা করে, কিন্তু রিজিক দেন আল্লাহ। আর সেই নূরপুর গ্রামেই থাকত এক যুবক, নাম তার রাশেদ। বয়স 30-এর কাছাকাছি। শরীরে শক্তি আছে, হাতে পরিশ্রম আছে, কিন্তু চোখের নিচে সব সময় ক্লান্তির ছাপ। রাশেদ ছিল সৎ, মানুষ ঠকানো তার স্বভাবে ছিল না। কিন্তু একটা জিনিস তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খেত, দুশ্চিন্তা। কারণ তার জীবনটা ছিল সহজ না। তার বাবা ছিলেন এই গ্রামেরই একজন জেলে। এক ঝড়ের রাতে যখন আকাশ কালো হয়ে গিয়েছিল, নদী উত্তাল হয়ে উঠেছিল, আর বজ্রপাত যেন আকাশ চিরে পড়ছিল, সেই রাতেই তার বাবার নৌকা ডুবে যায়। লোকেরা অনেক খুঁজেছিল, ভোর পর্যন্ত নদীর বুকে নৌকা ভাসিয়েছিল, কিন্তু তিনি আর ফিরে আসেননি। সেদিন থেকেই রাশেদের কাঁধে পড়ে যায় পুরো সংসারের দায়িত্ব। ঘরে আছে এক বৃদ্ধ মা, যার চোখে এখনো অপেক্ষা, যেন দরজা খুললেই তার স্বামী ফিরে আসবেন। আছে স্ত্রী আয়েশা, নরম স্বভাবের, ধৈর্যশীলা এক নারী, যে নিজের কষ্ট লুকিয়ে স্বামীর মুখের দিকে তাকিয়ে থাকে। আর আছে 2 ছোট সন্তান, যাদের চোখে স্বপ্ন, কিন্তু পেটের খিদে স্বপ্ন বোঝে না। এই ছোট্ট পরিবার নিয়েই রাশেদের পৃথিবী। কিন্তু তার বুকের ভেতর সবসময় একটা ভয়, যদি আমিও বাবার মতো একদিন নদীতে হারিয়ে যাই। দায়িত্ব, ভয়, অভাব সব মিলিয়ে রাশেদের জীবন যেন এক অদৃশ্য ঝড়ের মাঝখানে দাঁড়িয়েছিল। প্রতিদিন ভোর না হতেই ঘুম ভাঙত রাশেদের। আকাশ তখনও পুরো আলো হয়নি, পাখির ডাক শুরু হয়েছে মাত্র। সে নিঃশব্দে উঠে বসত, ঘরের কোণে ঘুমিয়ে থাকা সন্তানদের দিকে একবার তাকাত, তারপর ধীরে ধীরে জালটা কাঁধে তুলে নিত। নদী তার ভরসা, নদী তার শেষ আশা। কিন্তু কয়েক মাস ধরে যেন নদী বদলে গেছে। আগের মতো আর মাছ মিলছে না। যে নদী একসময় জাল ভরিয়ে দিত, আজ সেই নদী যেন নীরব, শূন্য, উদাস। রাশেদ জাল ফেলত, তারপর অপেক্ষা। মিনিট যায়, ঘন্টা যায়, সূর্য মাথার ওপরে উঠে যায়, কিন্তু জাল টানলে দেখা যায় কয়েকটা ছোট মাছ ছাড়া কিছুই নেই। তার বুকের ভেতর তখন কেমন যেন হাহাকার করে ওঠে। সে আবার জাল ফেলে, আবার অপেক্ষা, আবার হতাশা। দিনের শেষে বাজারে গিয়ে যখন সে সেই সামান্য মাছ বিক্রি করত, হাতে যে কটা টাকা আসত তা দিয়ে ঠিকমতো চাল ডাল কেনাই কঠিন হয়ে যেত। মায়ের ওষুধ, বাচ্চাদের দুধ, স্ত্রীর প্রয়োজন, সব কিছু যেন হিসাবের বাইরে চলে যাচ্ছিল। প্রতিদিন সন্ধ্যায় বাড়ি ফেরার সময় তার পা ভারী হয়ে যেত, কারণ সে জানত আজও হয়তো ঘরে গিয়ে বলতে হবে, আজ তেমন কিছু হলো না। আর এই কথাটাই তার বুকের ভেতর ছুরি হয়ে বিঁধত। সেদিন বিকেলে আকাশটা অদ্ভুতভাবে নির্জন ছিল। সূর্য ডুবছিল ধীরে ধীরে, কিন্তু রাশেদের জীবনে যেন কোনো আলোই ছিল না। তার হাতে ছিল একটা ঝুড়ি, কিন্তু ঝুড়িটা ছিল খালি। খালি ঝুড়ি, আর তার থেকেও বেশি খালি ছিল তার মন। ধীরে ধীরে কাঁচা রাস্তা ধরে বাড়ির দিকে হাঁটছিল সে। প্রতিটা পা যেন ভারী হয়ে উঠছিল। মনে হচ্ছিল আজ ঘরে ঢোকাটাই যেন সবচেয়ে কঠিন কাজ। দরজার সামনে এসে থামল সে। আয়েশা দরজায় দাঁড়িয়েছিল, তার চোখে একসাথে আশা আর ভয়। সে ঝুড়ির দিকে তাকালো, তারপর রাশেদের মুখের দিকে। সব বুঝে ফেলল হয়তো, তবুও খুব আস্তে, খুব নরম স্বরে জিজ্ঞেস করল, আজ কিছু হলো?
এই ছোট্ট প্রশ্নটা যেন রাশেদের বুকের ভেতর ঝড় তুলে দিল। সে চোখ নামিয়ে নিল, কিছুক্ষণ চুপ করে থাকল। তার গলা শুকিয়ে গেল। রাশেদ ধীরে ধীরে মাথা নাড়ল। গলা ভারী হয়ে গেছে, কথাগুলো যেন বুকের ভেতর থেকে বের হতে চাইছে না। অবশেষে খুব আস্তে, প্রায় ফিসফিস করে বলল, না, আজও কিছু না। এই না শব্দটা যেন শুধু একটা উত্তর ছিল না, এটা ছিল অসহায়ত্বের স্বীকারোক্তি, একজন ভাঙা মানুষের মন। ঠিক তখনই ঘরের ভেতর থেকে ভেসে এলো ছোট্ট কণ্ঠস্বর, আব্বু, আজ মাছ ভাজা হবে? শিশুর কণ্ঠে ছিল সরল আনন্দ। সে জানে না হিসাব নিকাশ, জানে না বাজারের ধার, জানে না নদীর শূন্যতা। সে শুধু জানে তার আব্বু নদীতে যায় মানেই মাছ নিয়ে ফিরে আসে। রাশেদের বুকটা হঠাৎ কেঁপে উঠল। মনে হলো কেউ যেন ভেতর থেকে চেপে ধরেছে। তার চোখ ঝাপসা হয়ে এলো। সে দ্রুত মুখ ঘুরিয়ে নিল, যেন ছেলে তার চোখের কোণে জমে থাকা পানি না দেখে। কারণ সে জানে একজন বাবা ভেঙে পড়তে পারে না, একজন বাবা কাঁদতে পারে না সন্তানের সামনে। কিন্তু সেই মুহূর্তে রাশেদের সবচেয়ে বেশি ইচ্ছে করছিল চিৎকার করে কাঁদতে। সেই রাতটা ছিল অস্বাভাবিক নীরব। ঘরের সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু জেগে আছে রাশেদ। মাটির ঘরের কোণে একটা ক্ষীণ প্রদীপ জ্বলছে। তার আলোয় দেখা যাচ্ছে রাশেদ চুপচাপ বসে আছে, হাঁটু জড়িয়ে। তার চোখে ঘুম নেই, মনে শুধু হিসাব। বাজারে ধার বেড়েছে, ঘরে চাল প্রায় শেষ, মায়ের ওষুধ কেনা বাকি। একটা একটা করে চিন্তা এসে বুকের ভেতর জমা হতে লাগল। মনে হচ্ছিল কেউ যেন তার বুকে ভারী পাথর চাপা দিয়েছে। সে দীর্ঘশ্বাস ফেলল, তারপর খুব আস্তে, প্রায় ফিসফিস করে বলল, আল্লাহ, তুমি কি দেখছো না? তার কণ্ঠ কেঁপে উঠল, আমি তো চেষ্টা করছি, ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত নদীতে থাকি, তাহলে রিজিক এত কম কেন? এটা অভিযোগ না, এটা ছিল এক অসহায় মানুষের আর্তনাদ। সে বুঝতে পারছিল না তার পরীক্ষা কেন এত দীর্ঘ হচ্ছে। পরদিন জুম্মার দিন। রাশেদ ধীরে ধীরে মসজিদের দিকে হাঁটছিল। তার চোখের নিচে ক্লান্তির ছাপ, কিন্তু মনে অদ্ভুত এক ভার। মসজিদে খুতবা শুরু হলো। ইমাম সাহেব বলছিলেন, ভাইয়েরা, রিজিক নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না। আল্লাহ তাআলা প্রত্যেক জীবের রিজিকের দায়িত্ব নিয়েছেন। পাখি সকালবেলা খালি পেটে বের হয়, আর সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে। এই কথাগুলো মসজিদের দেয়ালে প্রতিধ্বনি নিচ্ছিল। কিন্তু রাশেদের মনে তখনও প্রশ্ন, পাখির তো সংসার নেই, আমার আছে। তার চোখ নিচু হয়ে গেল। কথাগুলো সে শুনছিল, কিন্তু তার অন্তর তখনও অস্থির। এই কথাগুলো বলা সহজ, কিন্তু আমার বাস্তবতা তো ভিন্ন। নামাজ শেষে সে মসজিদের বারান্দায় বসে রইল। সন্ধ্যার আলো মসজিদের দেয়ালে পড়ছিল। চারপাশে হালকা বাতাস বইছিল। মানুষ ধীরে ধীরে চলে যাচ্ছিল। ঠিক তখনই ইমাম সাহেব তার পাশে এসে বসলেন। রাশেদ, তোমাকে চিন্তিত লাগছে। ইমামের কণ্ঠে ছিল সহানুভূতি। রাশেদ একটু ইতস্তত করল। তার চোখে ক্লান্তি, কণ্ঠে দ্বিধা। হুজুর, নদীতে মাছ নেই, ঘরে খাবার নেই। আমি চেষ্টা করছি, কিন্তু ফল পাচ্ছি না। মনে হয় আল্লাহ আমার দিকে তাকাচ্ছেন না। এটা অভিযোগ না, এটা ছিল এক ভাঙা মানুষের স্বীকারোক্তি। ইমাম সাহেব মৃদু হেসে বললেন, আল্লাহর দিকে তুমি তাকাও তো। কথাটা যেন হঠাৎ বুকে এসে লাগল। দুশ্চিন্তা করলে রিজিক বাড়ে না। চেষ্টা আর তাওয়াক্কুল, এই দুই একসাথে থাকতে হয়। তাওয়াক্কুল মানে কি? মানে চেষ্টা করা, কিন্তু ফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। মানে আমি করব আমার দায়িত্ব, আর আল্লাহ করবেন তার সিদ্ধান্ত। রাশেদ চুপ করে রইল। তার মুখে কোনো উত্তর ছিল না, কিন্তু তার চোখে ছিল হাজার প্রশ্ন। সে ভাবছিল, আমি কি সত্যি আল্লাহর উপর ভরসা করছি? সেদিন রাতে সে অনেক ভাবল। ঘরের ভেতর নীরবতা, শুধু মশার গুনগুন। তার মাথায় ঘুরছিল ইমামের কথা। তাওয়াক্কুল মানে চেষ্টা আর ভরসা। সে বুঝল, অভিযোগ করে কোনো লাভ নেই। হতাশা ধরে রাখলে সমস্যাও কমবে না। তাই সে সিদ্ধান্ত নিল, সে চেষ্টা চালিয়ে যাবে, কিন্তু আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করবে না। ভরসা রাখবে তার ওপর। কারণ হয়তো পরীক্ষাটা দীর্ঘ, কিন্তু আল্লাহর সাহায্য কখনো দূরে নয়। পরদিন ভোর, আকাশে লাল আভা ছড়িয়ে পড়ছিল। পাখিরা ডানা ঝাপটাচ্ছিল। নদীর ওপর হালকা কুয়াশা। রাশেদ উঠে অজু করল। ঠান্ডা পানিতে মুখ ধোয়ার সাথে সাথে মনে হলো একটু হালকা লাগছে। সে 2 রাকাত নফল নামাজ পড়ল। সেজদায় গিয়ে খুব আস্তে বলল, হে আল্লাহ, আমি দুর্বল,
আমি ভয় পাই, কিন্তু তুমি তো শক্তিশালী, তোমার ক্ষমতা অসীম, আমার রিজিক তুমি ঠিক করে দাও, আমি তোমার ওপর ভরসা করলাম। এই কথাগুলো ছিল সাধারণ দোয়া, কিন্তু তার হৃদয় থেকে আসা কথা। সেজদা থেকে উঠতেই মনে হলো অদ্ভুত এক শান্তি, চিন্তার ভার একটু কমেছে। সে নদীতে গেল, আগের মতোই জাল ফেলল, কিন্তু হঠাৎ আকাশ কালো হয়ে এলো, দূরে বজ্রের শব্দ, ঝড় আসার আশঙ্কা। অন্য জেলেরা তাড়াহুড়ো করে জাল গুটিয়ে নৌকা ঘোরাতে লাগলো। কেউ বলল, চলো আজ আর থাকা ঠিক হবে না। রাশেদের মন দোলে উঠল। একদিকে ঝড়, অন্যদিকে জাল এখনো পানিতে। সে ভাবল, আজও কি খালি হাতে ফিরব? ঠিক তখনই তার চোখে পড়ল নদীর একটু দূরে পানির ঢেউ অস্বাভাবিকভাবে কাঁপছে। সাধারণ ঢেউয়ের মতো না, যেন নিচে কিছু আছে। ঝুঁকি নিল, সে নৌকাটা সেই দিকে নিয়ে গেল। জাল ফেলল। কয়েক মিনিট কেটে গেল। জাল টানতে গিয়ে সে অবাক হয়ে গেল। জাল ভারী, যত টানে তত ভারী মনে হয়। অবশেষে টেনে তুলতেই দেখা গেল বড় বড় মাছ, অনেক মাছ। জাল যেন ভরে গেছে। তার চোখে পানি এসে গেল। সে ফিসফিস করে বলল, আলহামদুলিল্লাহ। সেদিন সে বাজারে ভালো দাম পেল। বহুদিন পর ঘরে চাল, ডাল, এমনকি মায়ের ওষুধও কিনে আনল। সন্তানদের জন্য সামান্য মিষ্টিও নিল। কিন্তু গল্প এখানেই শেষ নয়। একদিন জুমার খুতবায় ইমাম সাহেব বললেন, তাওয়াক্কুল মানে বসে থাকা নয়, চেষ্টা করা আর ফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। নামাজ শেষে রাশেদ দাঁড়িয়ে বলল, হুজুর, আমি আগে শুধু চেষ্টা করতাম, কিন্তু ভরসা করতাম না। এখন বুঝেছি, রিজিক দুশ্চিন্তায় বাড়ে না, দোয়ায় বাড়ে। সেদিন সন্ধ্যায় নদীর পাড়ে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছিল রাশেদ। আকাশ লাল হয়ে গেছে। তার মনে ভেসে উঠল সেই দিনগুলোর কথা, যখন সে হতাশ হয়ে বলেছিল, আল্লাহ কি দেখছেন না? আজ সে জানে আল্লাহ সবসময় দেখেন, কিন্তু তিনি সময় মতো দেন। কখনো পরীক্ষা নেন, কখনো দরজা খুলে দেন। যে বান্দা ধৈর্য ধরে, হালাল পথে চেষ্টা করে আর দোয়ায় লেগে থাকে, আল্লাহ তাকে কখনো নিরাশ করেন না। রাশেদের জীবন প্রমাণ করে, নদী শুকিয়ে যেতে পারে, বাজার বন্ধ হয়ে যেতে পারে, মানুষ মুখ ফিরিয়ে নিতে পারে, কিন্তু আসমানের মালিক কখনো তার বান্দাকে ভুলে যান না। তাই মনে রাখবেন, রিজিক নিয়ে দুশ্চিন্তা নয়, আল্লাহর উপর ভরসা করুন। কারণ যিনি পাখিকে খাওয়ান, যিনি মাছকে পানির নিচে রিজিক দেন, তিনি আপনাকেও ভুলবেন না। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদেরকে কমেন্টে জানান আপনি কোথা থেকে দেখছেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।